আজ তুই তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বার করেছি তাহলে আমি নাম শুনবো না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। একটা বিয়েওয়ালা মেয়ের গায়ে হাত তুলছে তোমার লজ্জা করে না? এর পরিণাম কি হবে জানো? আমি কারোর কথা আজকে শুনবো না। শোনো জেঠি, কারোর কথা শুনবো না। এই বাড়িতে সমস্ত অশান্তির মূলে এই মেয়েটা। তুই বাড়ি থেকে না পারিস আমার নাম বাড়িতে বাড়িতে। আরে শুভ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আবারও বলছি ছেড়ে দাও। বেশ হয়েছে, ঠিক হয়েছে, খা মার খা। এত বড় ধাড়ি নিয়ে মার খেয়ে বাপের বাড়ি থেকে বিদায় হ, দূর হ। আমার কেমন ধারা মারছে তো? হ্যাঁ, আমার কেমন ধারা মারছে তো? আমার বউ বৌদি তো ঘরে নেই, তাই এত সহজ হচ্ছে আমাকে মারবার। থাকতো আমার স্যার হেটা, হ্যাঁ আমাকে মারবার জন্য জন্মের শোধ সুজিয়ে দিত। সোনামের দাদা, তোমাকে একটা কথা বলি, যেমন কর্ম না তার তেমনি ফল। হ্যাঁ, তার তেমনি ফল। তুমি আমাকে এত হেলা চিন্তা করো, মারধর করো তো, ওই জন্যই তোমার ছেলে হাসপাতালে মরো মরো, আর তোমার একমাত্র মেয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখে নিকো। হ্যাঁ তুই দেখবে শুভ, এখন বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। বাড়ি খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। এই মুহূর্তে এখান থেকে বেরো, বেরো এখান থেকে। কোথায় যাবে, কার সঙ্গে যাবে আমি কিচ্ছু জানি না। তোমার প্রচুর এখানে পেয়ারের লোক আছে, তাদের সঙ্গে যাও যাও। আমি মোট কথা এ বাড়িতে তোমাকে থাকতে দেবো না, এক মুহূর্ত থাকতে দেবো না। বেরো বেরো এখান থেকে বাড়ি। আরে ছাড়ো ছাড়ো শুভ, ছাড়ো ছাড়ো, বেরো নি বেরো। তুমি কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার মেয়েটাকে চোরের মা মারছে, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তুমি বাপ নাকি বন্যি বাপ? তুমি থাকবো নি, আমি থাকবো নি, বাবা বাড়ি চলে যাবো। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। এত মরণ কামনা করি, তবু না একটা মরণ আসে, তোমার একটা মেরে মেরে রেখে দিচ্ছে। শুভ, আর এক চুল বাড়াবাড়ি করলে আমি কিন্তু এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কি? কেন চলে যাবে? কার কথায় চলে যাবে? বাড়িটা কি ওর? দরকার পড়লে যার অসুবিধা হচ্ছে সে চলে যাবে এই বাড়ি থেকে। শুভদা, বাড়ি দিকে ছাড়ো। তুমি বাড়ি দিকে ছাড়বে? আরে তুমি সরো, তুমি সরো না, তুমি এখান থেকে সরে। বাড়ি এবার থাপ্পড় মারবো কিন্তু, বলে দিলাম। তুমি কেন আসো বলো তো আমাদের বাড়িতে? কেন আসো তুমি? সব ব্যাপারে কেন তুমি মাথা কামাও? কেন? সরো সরো সরো, এখান থেকে সরে যাও। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না, যে আমাদের বাড়ির ভেতরকার ব্যাপারে তোমার কথা বলার কোনো অধিকার নেই। কার কি অধিকার আছে, কার কি অধিকার নেই, সেটা কে ঠিক করে দেবে বলো তো? এই যে তুমি বাড়ি দিকে মারছো, বাড়ি দিকে গায়ে হাত তুলছো, বাড়ি দিকে খারাপ খারাপ কথা বলছো, এর অধিকার আছে তোমার? মিনু, এই শুনে চোখ রাঙিও না। আমি তোমার পরিবারের কেউ নেই যে তোমার চোখ রাঙানির আমি ধার ধার। এই বাড়ি দি, যাও এখান থেকে, যাও। দাঁড়াও না, দাঁড়াও, আমার স্যার আসুক না, আমি আমার স্যারকে বলে দেবো আমাকে যাও। মেরে ধরে একসা করে দিয়েছো। ও বাবা বাবা, দেখো না আমাকে কেমন করে মেরে দিয়েছো। আমি চলে যাবো, আর আসবো নি, আর আসবো নি কোনোদিন। আর আমার তেলে আমি বলবো তুমি বিয়ে করেছো, পরিবারই তার তো তোমার, আমাদের নয়। হ্যাঁ তাই বলিস ছুটকি, তবে আজ আমার একটা কথা শুনে রাখ, আজ থেকে এ বাড়ির হাড়ি আলাদা হবে। অমর্ত্য পারি আমার সঙ্গেই খাবে, এই সংসারে আমি আর থাকবো না। তোরা যখন তোদের ছেলেকে শাসনই করতে পারিস না, আজকে বাড়ির সঙ্গে যা হচ্ছে কোন দিন যে আমার সঙ্গে হবে না তা কে বলতে পারে? কেউ বলতে পারে।
সোনা জেঠি? চুপ করো বাচ্চা, তোমার সঙ্গে এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ভালোই হবে বাপু, আমি 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 সোনামার কাছে খাবো বাবা, জানো তো? হ্যাঁ, ভালো ভালো মন্দামিটাই খেতে পাবো। আমি বাবা সোনামার কাছেই থাকবো। হ্যাঁ, আর ওই মন্দামিটা আমি কাউকে দেবো নিকো, শুধু আমাদের মিনুকে দেবো। হ্যাঁ, বসু মল্লিক বাড়ির হাঁড়ি যদি আলাদা করতেই হয় তাহলে আমারটাও আলাদা করে দিও সোনামা। আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার হাঁড়িতে খাবো। বুদ্ধি, তুমি এখনই যে সিদ্ধান্ত নিয়েছো, আমিও তেমনি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিলাম। আমি তোমার বোনকে নিয়ে বাকি জীবনটা দেশের বাড়িতে কাটাবো। হ্যাঁ, এখানে আর না, অনেক 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 ছেলেপুলে মানুষ করেছে, আর যথেষ্ট হয়েছে। বাড়ি যদি ওর বরকে নিয়ে আমাদের দেশের বাড়িতে আসবে, থাকবে। আর আমি কারুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কলকাতার বাড়িতে আমি আর থাকবো না। বাবা, কিছু মনে করবেন না। আমরা কি অপরাধ করেছি আপনি বলতে পারেন? কেন বলুন তো ওদের দায় আমাদের ঘাড়ের উপরে চাপবে? দায় আমার ছোট, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। সেই দায় মাথায় নিয়েই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। ফাঁসালে তো আমার বাবা মাকে ফাঁসালে তো কোনোদিনও তোমাদের ভালো হবে না কো। হ্যাঁ, ভগবান কোনোদিনও তোমাদের ভালো করবে না। পারি অমনি পারি। এতক্ষণ যে তোমার বর আমার বাবা মাকে কাঁদাচ্ছিল, আমাকে ধরে মারছিল, তখন তো একটা কথাও কওনি কো। হ্যাঁ, আমাকে কুলু পেটেছিলে, যেই অমনি বাড়তে বলেছে এমনি গায়ে ফসকা পড়ে গেল। হ্যাঁ, মহাপাজি তোমরা। আর এই বেকামুখী হচ্ছে শয়তানের গাছ। ওর ধান্দা হচ্ছে সবাইকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, দিয়ে ও একছত্র রাজত্ব করবে। হ্যাঁ, আমি শুধু একটাই কথা বলতে চাই দাদু ভাই, তোমরা কোথায় যাবে না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেজো কাকিমা, ওদের মনের অবস্থাটা তোমরা একবার বোঝার চেষ্টা করো। ওদের একমাত্র ছেলে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। একটা নতুন বউ এসছে বাড়িতে, বউটা বিয়ের পর থেকে বেশিরভাগ সময় তো হাসপাতালেই থাকে। এই তো এত জোরাজোরি করলাম, এলো তো না বাড়িতে, সেই তো ওখানেই পড়ে রয়েছে। এরকম একটা অবস্থায় মেজো কাকিমা সবাই এতটা চাপে রয়েছে যে ভূমি অনেক কথা বলে ফেলেছ, এবার একটু অন্যদের কথা বলার সুযোগ দাও। অন্য জেঠু, আমাদের বিয়ের রেজিস্ট্রেশনে যে ফর্ম আমরা ফিল আপ করেছিলাম তার নোটিশ আগামী পরশুদিন পূরণ হচ্ছে। আমার রিকোয়েস্ট কোনো জাঁকজমক ছাড়া ওই দিনই যদি রেজিস্ট্রেশনটা করিয়ে দাও। হ্যালো, হ্যাঁ, নার্সিংহোম থেকে বলছি। নার্সিংহোম থেকে? হ্যাঁ বলুন। আচ্ছা, পেশেন্ট কেমন আছে? পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনারা এক্ষুনি নার্সিংহোমে চলে আসুন।